রওনা দিয়ে দিলাম, গাড়িতে উঠে পড়েছি। তো বাড়ি থেকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, এখন মানে বের হওয়ার জন্য তাড়াহুড়ো ছিল একটা। আর এখন বাজে ঘড়িতে 8টা পয়েন্ট, অনেকক্ষণ গাড়ি ছেড়ে দিয়েছে, প্রায় 1 ঘন্টা হলো। তো এখন যাচ্ছি আমরা কলকাতার উদ্দেশ্যে, সকালে কলকাতা নামবো আর তারপরে গন্তব্যস্থল। তো এখন গাড়ি দাঁড় করিয়েছে, আর এটা কোথায় যাই না, এখন রাস্তায়। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে, যে হোটেলে সব খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া কিছু করবো না, জলের বোতল নিলাম, দেখি একটু চা খাবো, চলো। হ্যাঁ, জলের বোতলটা। হ্যাঁ, না না না, শুধু জলের বোতলটা নিলাম 10 টাকা। তো গাড়িতে ওঠার সময় আমি কিছু খেয়ে উঠিনি, এই কারণেই ভাবলাম যে রাত্রে আর ডিনারটা করবো না, একটু চা খেয়ে নিই। তো এখানে চাটা খেয়ে নিচ্ছি আর জলের বোতল নিয়ে নিলাম। বাজে ঘড়িতে 7:30, বাস থেকে নেমে গেছি আর নেমে চলে এসেছি এখন স্টেশনে। আর এই যে স্টেশন, তো বাইরে এই দিকটা দেখো। তো স্টেশনটা কোন স্টেশন তোমরা কি নাম বলতে পারবে? যারা চিনবে অবশ্যই বলতে পারবে। তো বলেই দিই, শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা স্টেশনে এখন আমরা ট্রেন ধরবো আর ক্যানিনের জন্য। তো এবার হয়তো তোমরা বুঝতে পারবে ক্যানিন মানে কোন জায়গায় যাচ্ছি। তো চলো আগে ট্রেন ধরে নিই, তারপরে কথা বলি। কারণ প্রচণ্ড গরম, 7:30 বাজে, কিন্তু লোক এখন দেখে মনে হচ্ছে প্রায় 10টা কি 11টা বাজে, এত লোক। তো এখন স্টেশনের বাইরে আছে, হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমাদের গাড়িটা অনেকটাই প্রায় মনে হয় লেট হয়ে গেছে, তখন এখন অলরেডি 7:30 বাজে। ট্রেন আছে 7:42-এ। দেখা যাক এই ট্রেনটা ধরতে পারি কি না। তো চলে এসেছি, চলো। তো এদিকে টিকিট কেটে কিন্তু ট্রেনে উঠেও পড়েছি। আর ট্রেনে উঠে মানে আমাদের একটু টেনশনই হচ্ছিলো, যেহেতু ফার্স্ট টাইম, এটা প্রথম আমি যাচ্ছি এই জায়গায়, এর আগে কোনো দিন যাইনি, তাই অভিজ্ঞতাটাও অতটাও নেই। তবে এই পর্যন্ত যাক ভালোভাবেই মানে চলে এসেছি। সামনে এখন দেখা যাক কতটা ভালো হয়। আর ওই যে রাত্রে মানে দেখলে শুধু চাই খেয়েছি। তো এখন সকালবেলা উঠে কিন্তু মানে বাস থেকে নেমেই ট্রেনে উঠেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো কিছু আর খাইনি, ভাবছি একবারে যেখানে যাচ্ছি সেখানে গিয়েই খাওয়া দাওয়াটা করবো। তো চাটা খেয়েছি, ট্রেনের মধ্যে আর কিছু খাবো না, তার কোনো বেশি করে সময় আর লাগবে না। তো চলে এসেছি এখন ক্যানিন। ক্যানিন থেকে আমরা এখন স্টেশনে নিয়েছি। আর দেখো চলে এসেছি ক্যানিনে। আর এসে কিন্তু এই যে আমরা সামনের দিকে মানে এগিয়ে যাচ্ছি, এখানে আমাদের যে মানে আমাদের গাইড করে নিয়ে যাবে সেই দাদাটা আছে। তো সেখানে গিয়েই দেখা এখানে আমাদের হয়ে গেল। তো ওই দেখো সামনে কিন্তু যে চশমা পরে আছে সেই দাদাটাই কিন্তু এই মানে প্যাকেজ বা ট্যুরের সিস্টেমটা যোগাযোগ করেছি। আর এই যে এখানে বনবিবির মন্দিরটা আছে, হয়তো তোমরা বুঝতেই পারছো এতক্ষণে যে আমরা কোথায় যাচ্ছি। তো এখানে বললাম যে মানে ট্রেনে কিছু খাইনি, সকালে উঠে খাওয়া দাওয়া কিছু করিনি। তার এখন গাড়ি থেকে নেমেই মানে গাড়ি জার্নি করার পর না কিছু খেতে একদম ভালো লাগে না, তাই ভাবলাম একটু চাটা খেয়ে নিই, তারপরে আবার গাড়িতে উঠবো। তারপর এখান থেকে যেতে নাকি অনেকটাই সময় লাগবে। তো চলো চাটা খেয়ে নিই। তো সকাল সকাল আর কি খাবো বলো। তো এদিকে চা খাওয়া হয়ে গেছে আর আমাদেরকে কিন্তু একদম গাড়ি ঠিক করে দিয়েছে। তো দাদাটা কিন্তু আমাদের সঙ্গে আসেনি, দাদাটা ওই পর্যন্তই। আর সামনে এখন আমাদের যে নিয়ে যাচ্ছে টোটোওয়ালাটা, এটা মনে করো একদম রিজার্ভ করে দেওয়া হয়েছে। তো এখান থেকে আমি বুঝতে পারছি না, তবে মানে খুব আনন্দেই আছি বা একটা আগ্রহ মনের মধ্যে কাজ করছে, নতুন একটা জায়গা, নতুন একটা অভিজ্ঞতা। তো এদিকে কথা বলতে বলতে দেখো কিন্তু চলেও এসেছি। আর কোথায় এসেছি সেটা কিন্তু তোমরা অবশ্যই হয়তো দেখে বুঝতেই পারছো। আমাদের ডেস্টিনেশন পৌঁছেই গেছি। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে সুন্দরবন। আর সুন্দরবনে আমরা সোনাখালীতে পৌঁছে গেছি। এই সবেই আমরা অটো থেকে নেমেছি সবাই। আর এই যে সামনে আছে বোট, আমাদের বোটের নামটাও বলে দিয়েছে। তো সেই বোটে আমরা যাব, কিন্তু আমাদেরকে যে গাইড করে পিক করবে সেখানে এখন যাচ্ছি আমরা। তো এখানে তো অনেক বোর্ড আছে, এখন প্রত্যেকটা বোর্ডের নাম আমাকে দেখতে হবে যে কোন বোর্ডটা আমাদের হয়। নামটা আমাদের বলে দিয়েছে, তো সেই বোর্ডের নামটা অনুযায়ী কিন্তু এখন বোর্ড খুঁজছি। তো খুঁজতে খুঁজতে চলেও এসেছি, পেয়েও গেছি। তো প্রথমে এসে কিন্তু বোর্ডে দেখি এই রকম ব্যবস্থা, দেখে তো দারুণ লাগছে আমার। মানে তোমরাও দেখো যে হয়তো তোমরা যারা এসেছো বা এখনও আসোনি তারা হয়তো দেখলে বা সেটা বুঝতে পারবে, কিন্তু আমার কাছে এটা ফার্স্ট টাইম, যেহেতু আমার তো ভীষণ ভালো লাগছে। তো এদিকে তোমার দাদাভাইকে আমি বলছি যে এখানে তো অনেক কটা বেড আছে,
হয়তো এখানেই আমাদের থাকার ব্যবস্থা। তো এই কারণে আমি বেড বলছিলাম যে কোনো একটা বেড নিয়ে নাও, অন্তত রেস্টটা তো করা যাবে। সারারাত্রি গাড়ি জার্নি করে আসা হয়েছে। আর তারপরে উপরে চলে এসেছি। উপরে এসে দেখি দেখো এত সুন্দর একটা ব্যবস্থা, এদিকে বসার আর এদিকে টিফিন দেওয়া শুরু হয়ে গেছে। তো টিফিন নেওয়ার জন্য কিন্তু এদিকে আমাকে বলছে দিদিভাই তুমি তাড়াতাড়ি চলে এসো, টিফিনটা নিয়ে নাও। তো এখন সারারাত্রিতেও জার্নি, তারপরে সকালবেলা তো ব্রেকফাস্ট কোনো কিছু হয়নি। এখন বাজে কিন্তু ঘড়িতে 10:30। আমরা 10:30টার মধ্যে কিন্তু বোটে চলে এসেছি। আর এসে দেখি মিষ্টি, লুচি আর আলুর দম, মানে এত সুন্দর একটা ব্রেকফাস্ট দেখলে মানে জিভে জল চলে আসলো। তো যাই হোক আগে খাওয়া দাওয়াটা করে নিই। আর এই দেখো গরম গরম লুচি, এরকম খাওয়ার পেলে মানে জিভ। আমি শেষে গন্তব্যস্থলে পৌঁছেই গেলাম, চলে এসেছি বোটে। এই যে দেখো এটা আমাদের বোট, আর এই যে সামনের জল। তো এদিকে লাইন হয়ে আছে আরও কয়টা, তো এক এক করে সব ছাড়ছে। তো আমাদেরও এখনই ছাড়বে, মানে আমাদের এখন বাজে 11:10 সকাল। আমরা কলকাতা থেকে রওনা দিয়েছিলাম, লোকাল ট্রেন ধরে ক্যানিংয়ে এসেছি, ক্যানিং থেকে তারপরে এখানে আসলাম অটো করে। তো সবটাই তো হচ্ছে মানে গাইড আছে, গাইড নিয়েই আমরা হচ্ছে এটা করেছি, প্যাকেজ সিস্টেম। তো খুবই সুন্দর ব্যবস্থা। এসে গরম গরম লুচি, মিষ্টি, তরকারি খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট, চা, দুধ চা। তো এখন সবার ব্রেকফাস্ট করানো প্রায় কমপ্লিট। তো আরও কিছু লোক বাকি আছে, এখন 4-5 জন, তারা আসছে। আর তারপরে আমাদের বোটটা ছেড়ে দেবে। তো আগে আমি এখন মানে সামনে আরও কী আছে দেখব। তো এইটুকু দেখি ভীষণ ভালো লাগছে, নতুন একটা জায়গা। এর আগে আমি কোনোদিন সুন্দরবন আসিনি। ছোটোবেলায় সুন্দরবন বয়ে পড়েছি, সুন্দরবনের বাঘ আছে, সেই জায়গায় এসেছি। তো ভীষণ এক্সাইটেড আছি দেখার জন্য। তো আমি যা যা দেখবো তোমাদের সাথে সেগুলো সবটাই শেয়ার করব। আর এখানে বসে আছি, এখানে চেয়ার সিট দেওয়া আছে, এদিকেও বোর্ড আছে। এখানে বাথরুম টাথরুম থেকে সব কিছুর ব্যবস্থা খুবই ভালো, সুন্দর এখনও পর্যন্ত। তো নেক্সট আরও কী কী সুবিধা বা কী কী ভালো আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো সিট এসে বসে গিয়েছে এই যে ড্রাইভার দাদার কাছে, মানে সিট ও দেখছে কিভাবে বোটটা চালানো হচ্ছে। ও একটু করে কিন্তু মানে 1 সেকেন্ডের মধ্যে এসেই মিশে গেছে। তো একটু করে কিন্তু চেষ্টা করছে। তো যাই হোক এদিকে কিন্তু বোট আমাদের ছেড়ে দিয়েছে। আর এদিকে মানে যারা বাকি ছিল তারাও চলে এসেছে। আর এত ভালো লাগছে না, মানে এটা আমার কাছে নতুন একটা অভিজ্ঞতা। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমাদের কিন্তু মানে এখানে সামনে একটা স্পট পড়েছে যেখানটায় ঘুরতে নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে উইলিয়াম হ্যাভেলস, যেটা আমাদের মানে রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছিল তখন নাকি ইংরেজদের আমলে এই হ্যাভেলসটা তৈরি করেছিল। আর তারপরে এখানটায় এই দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো। এই দিদিভাইকে তোমরা যারা চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে এই দিদিভাইয়ের নামটা কী, ঠিক আছে? ইনি একজন কিন্তু বড় ইউটিউবার। তো চলো আমি বলে দিই, দিদিভাইয়ের কিন্তু পদ্মাবতী নাম। আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে সিটকে বলছিলাম একটু ছবি তুলে নিই। তো সিট একদমই ছবি তুলতে পছন্দ করে না। আর জায়গাটা এত সুন্দর, ভীষণই সুন্দর, আমার তো দারুণ লাগলো। মানে এত সুন্দর বনের মাঝে একদম পার্ক সিস্টেমে একটা কিন্তু হ্যাভেলস তৈরি করা। তো ওদিকে দেখে টেকে কিন্তু চলে এসেছি আমাদের কটেজ, যেখানে আমরা থাকবো। তো এখানেই আমরা 2 রাত্রি থাকবো। আর এসেই কিন্তু আমি এইটাকে কটেজটাকে দেখে কিন্তু সত্যি আমার কিন্তু দারুণ লাগছে, মানে অসাধারণ। মানে প্রত্যেকটা জায়গায় মানে প্রথম থেকে শুরু করে একদম এই পর্যন্ত আমার কাছে দারুণ লাগলো। তো যাই হোক এরা কিন্তু মানে সত্যি সেই প্রথম সকাল থেকে শুরু করে এখন বাজে কিন্তু 4:30। আর 4:30টার সময় কিন্তু আমাদের বোট থেকে নামিয়ে দিয়েছে। তো সারাদিনের খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে সামনে একটা স্পট পড়েছিল সেটাও কিন্তু আমাদেরকে দেখিয়েছে। আর তারপরে চলে এসেছি। আর এই রিসর্টটার নাম কিন্তু সোনার তরী। তো সোনার তরী আমরা কিন্তু ফার্স্ট টাইমে এখানে আসলাম, ভিজিট করলাম। তো যেহেতু আমার সুন্দরবনে কিন্তু এর আগে আমি কোনো দিন আসিনি, সুন্দরবনে আমার মানে ফার্স্ট টাইম। আর এসেই কিন্তু এত সুন্দর ব্যবস্থা দেখে সত্যি খুব ভালো লাগলো। আর এদের যে প্যাকেজ সিস্টেম সেটা তোমরা যদি চাও অবশ্যই আমি তোমাদেরকে ডিটেলস বলবো। আর এই দেখো রুমটা জাস্ট মানে দেখার মতো। আর এত ক্লান্ত লাগছে না, যেহেতু রাত্রি জার্নি, তারপরে সারা দিন। চলে এসেছি রুমে, মানে আমরা বোটে তো সারাদিন ছিলাম, সেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, সন্ধ্যে বলতে 4:30 পর্যন্ত। তারপরে ওখান থেকে বোট থেকে নেমে চলে এসেছি এখন আমরা যেই হোটেলে আছি সেখানে সোনার তরী। আর এসে আমাদের রুমটা শুধু দেখো, খুবই সুন্দর একটা রুম দিয়েছে। এদিকেও আছে ডবল বেড আছে, আর এই যে ডবল বেড। আর এদিকে এখন সন্ধ্যের টিফিনটা দিবে, আর বাইরে হবে ঝুমুর নাচ। তো সেখানেই যাব, সেজে গুজে একদম রেডি হয়ে নিয়েছি। আর বাইরে ঝুমুর নাচটা চলো দেখি কোথায় করেছে। তো এই দেখো বাইরের লোকেশনটা জাস্ট ওয়াও, খুবই সুন্দর। এই যে ওইখানটায় হবে বসার ব্যবস্থা করেছে, ওখানে হবে ঝুমুর নাচ, ওটাই দেখবো। তো সবাই এই যে কাপড়গুলো সবাইকে স্নান টান করে রেখে দিয়েছে। আর এই যে এই সাইডে আছে মানে সামনে পুকুর আছে,
মানে সত্যি দারুণ দারুণ ব্যবস্থা। আমাদের একদম ফার্স্ট ফ্লোর, মানে নিচে একদম নিয়েছি, তার কোনো উপরে সিঁড়ি দিয়েও আর ভালো লাগছে না। আর ওই সাইডে আছে রুম, ওদিকটাও, কিন্তু ওদিকটা হচ্ছে অফিসের উপরে রুম আছে। কিন্তু এই ভিউটা যা সুন্দর, অসাধারণ, আর ব্যবস্থাটা সত্যি খুবই সুন্দর, না দেখলে মানে সত্যি বোঝা যাবে না। এই দেখো উপরেরটা এরকম। আর এখন সন্ধ্যের টিফিন দিবে, সেটা খাওয়া দাওয়া করবো। চা কফি সারাদিন তো প্রচুর খেয়েছি, মানে খাওয়া দাওয়াটা সত্যি অসাধারণ। সকালে আমরা যখন এসেছি তখনই সঙ্গে সঙ্গে লুচি ছিল, মিষ্টি ছিল, আর হচ্ছে আলুর দম ছিল। তারপরে দিয়েছে আলুর চিপস, সেটা খেয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই যেটাকে বলে। তারপরে আমরা ওখান থেকে বোটে করেই আরেকটা জায়গায় নামিয়েছিল হ্যাভেল, যেটা হচ্ছে ইংরেজদের সময়, রবীন্দ্রনাথ ঠাকুরের সময় যে হ্যাভেলস একটা ইংরেজদের ছিল, সেই জায়গায় গিয়েছিলাম। সেখান থেকে ঘুরিয়ে তারপরে আবার বোটে উঠেছি। তারপরে দুপুরে লাঞ্চে ছিল প্রচুর আইটেম, পাবদা থেকে ইলিশ থেকে শুরু করে দারুণ খাওয়া দাওয়া, মজাদার। তারপরে দিয়েছে বিকেলের দিকে, বলতে এই আধা ঘন্টা পরে দিয়েছিল ফল, তরমুজ, সেটা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বিকেলেরটা তো আমাদেরকে তো এসে নামিয়ে দিয়েছে। তো বললো যে বিকেলে আছে চাউমিন আছে, তারপরে কফি আছে, তো আরও কী কী সব আছে সেগুলো দেবে অবশ্যই হয়তো। কিন্তু এখানে ঝুমুর নাচ হবে, তার সঙ্গে হয়তো টিফিন খাওয়া দাওয়াটা হবে। বেশ ভালো লাগছে, নতুন জায়গা, নতুন মানে এইরকম সিস্টেমে। এর আগে আমি কাশ্মীরে গিয়েছিলাম, প্যাকেজ সিস্টেম ওটাও ছিল, কিন্তু এটা বেশি একটু ভালো লাগছে, কম সময়ের মধ্যে দুর্দান্ত। তো আমরা কালকে থাকবো, পরশু দিন হয়তো এখান থেকে বেরিয়ে যাব। তো আর সামনে আরও কী কী দেখছি না দেখছি, কী কী সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো এদিকে কিন্তু সবাই বসে পড়েছে, আর এদিকে টিফিন দিচ্ছে, আর সামনে ঝুমুর নাচ হবে, সেই কারণে এদিকে কিন্তু সবাই চেয়ার নিয়ে বসে পড়েছে। তো এদিকে চাউমিন আছে, এগ চাউমিন, ভেজ চাউমিন আর কফি। তো আমি আর কিছু খাবো না এখন, শুধু আমি কফিটাই খেলাম, আর সবাই চাউমিন খাচ্ছে, এদিকে নাচ। যখন ঘরে আনলি মধুর সুদে
যাব, আমি চলে যাব মা বাপেরই গায়, আমি চলে যাব মা বাপেরই গায়, চলে যাব মা বাপেরই গায়, আমি চলে যাব মা বাপেরই গায়। তো এতক্ষণ ধরে তো নাচ করে পুরো হাঁপিয়ে গেছি, তোমরা দেখলেই ঝুমুর নাচ ভীষণ এনজয় করলাম। তারপরে চলে এসেছি কিন্তু ডিনার করতে। আর এই দেখো ডিনার কিন্তু একদম সামনাসামনি, খুব সুন্দর। তো যাই হোক, এদিকে কিন্তু পুরো হাঁপিয়ে গেছি যেহেতু মানে এতক্ষণ ধরে নাচ করলাম। তো ডিনারে কিন্তু আছে সেই সুন্দর খাবার। তো কি কি খাবার আছে চলো দেখে নিই। তো এখানে কিন্তু বাসন্তী পোলাও, তার সাথে আলুর দম, মানে একটা দারুণ দুর্দান্ত খাবার। আর এদিকে কিন্তু আকাশে মেঘও ডাকছে, হয়তো বৃষ্টিও আসতে পারে। তো যাই হোক, এদিকে কিন্তু মাটন কষা, তার সাথে স্যালাড, আর এদিকে আলুর দম আর বাসন্তী পোলাও। হ্যাঁ, সাদা ভাতও আছে, যারা যেটা নিচ্ছে সেটা কিন্তু অবশ্যই তাদেরকে দিচ্ছে। আর রান্নাগুলো কিন্তু খেতে জাস্ট বাড়ির মতন স্বাদ একদম, মানে সারাদিনে যে এখন খাবারগুলো বাজে 9:30 9:10, আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো, মানে সেই ওয়েদার একদম দারুণ। এরকমই ওয়েদারটা ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো শুধু বিদ্যুৎ চমকাচ্ছে, এখন সবাই রুমে রুমে ঢুকে গেছে। আর এই যে এখানে এতক্ষণ সবাই ছিল, সবাই চলে গেছে রুমে। তো আমি দাঁড়িয়ে আছি, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেল। অনেকক্ষণ থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছিল, আর তার মধ্যে ঝুমুর নৃত্য হলো, সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই সবাই বৃষ্টি এসেছে। তো যাই হোক, এখন বৃষ্টিটা আসাটা মানে ভালো, ঘুমটা ভালো হবে এক কথায়। আর এদিকে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, ভীষণ ভালো লাগছে। ভেতরে ঢুকতে ইচ্ছে হচ্ছে না আমার রুমে, মনে হচ্ছে এখানে বসে থেকে দেখি। দেখো কি সুন্দর লাগছে। আজকে সুন্দরবনের প্রথম দিনটা কিন্তু ভীষণ আনন্দে কাটালাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন সকালে নতুন দিনে দেখা হচ্ছে। তো নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু দেখা হবে।